প্রফেসর ইউনূসের সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে, মানে যে জায়গাটা অন্ধকার আর কি, সেটা হইতেছে এনজিও বায়াস। প্রফেসর ইউনূস নিজেও এনজিওর লোক, তাই এনজিও লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন। এইটা উনার একটা লিমিটেশন। আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনূসের সরকার, তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে, এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে। এখন অনেকে কইবেন আপনি আবার প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলেন কেন? এবারে আসি আজকের ইস্যুতে। নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিচ্ছে। তো প্রফেসর ইউনূস এই রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন। উনারা কামের চাইতে আকামে বেশি পটু, আর 2 নাম্বার হচ্ছে ওনারা একেবারে বাংলাদেশের সমাজ, রাজনীতি, জনগণ, গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না। আপনি বলবেন এখানে শিরিনাপার মতো মুরব্বী আছেন, তাদেরকে আমি কথা বলতে পারি যে পারি স্যার, শিরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না। উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে, কিন্তু উনি একজন পার ইসলামোফোব মহিলা, আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই। উনাদের মিশন হইতেছে নারীর কাঁধে বন্দুক রেখা ইসলাম কোম্পানির রাজনীতি করা। আপনাকে এক্সাম্পল দিই, নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য হচ্ছে। আপনি নিজেই শেয়ার দিয়ে কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক। ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করেন এবং মেনে চলেন। কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে, এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত। এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না, আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে। এটাই স্যার বাঙ্গু সেকুলারদের চুলকানি। আর এই চুলকানিকে আপনি